তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। দেখো আমি চলে এসেছি রান্নাঘরে কিছু একটা খাবার বানানোর জন্য। এখানে দেখো আমি প্রেসারে একটু আলু বসিয়ে দিয়েছি। প্রেসারে আলুটা একটু খুব সেদ্ধ করবো না, মোটামুটি সেদ্ধ করবো, একটু লবণ দিয়ে নিলাম। আলুটা সেদ্ধ করব। এখানে আমি দেখো ময়দাটা মেখে দেখো প্লাস্টিকের মধ্যে ভালো করে বেঁধে রেখেছি, একটু নরম হোক। ময়ম টয়ম দিয়ে মেখেছিলাম ময়দাটা, এর মধ্যে ময়ম দিয়েছিলাম, তেল নুন চিনি সব দিয়ে ভালো করে ময়ম দিয়ে মেখে এটা একটু ঢাকা থাকবে এখন আধ ঘন্টা। ময়দাটা কীরকমভাবে রাখলাম। এখানে দেখো আমি কড়াইশুঁটিটা ছাড়িয়ে নিয়েছি। হ্যাঁ, কড়াইশুঁটির মধ্যে দেখো আদা কাঁচা লঙ্কা রেখেছি, এটাও পেস্ট করব। তারপর এর মধ্যে দেখো আমি আদা রসুন পেস্ট করে নিয়েছি। কি কি রান্না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আলু সেদ্ধ হচ্ছে। কী কী করছি সবই শেয়ার করবো, সাথে থাকো, দেখতে থাকো। কড়াইশুঁটিটা আমি মিক্সিতে পেস্ট করে নেবো, কাঁচা লঙ্কা আদা দিয়ে আদাটা টুকরো করে নেবো, পেস্ট করে নেবো। কিন্তু এক হাতে আমাকে মোবাইলটা ধরতে হচ্ছে, এই জন্য আমি কিছু দেখাতে পারছি না। এবার আমি এটাকে ঢেকে দেবো, প্রেশারটাকে ঢেকে দেবো। এক হাতে মোবাইলটা ধরতে হচ্ছে বলে আমার খুবই অসুবিধা হচ্ছে। এটা একটু ঢেকে দিই। সাথে থাকো। তারপর কী কী করি সবই তোমাদের সাথে শেয়ার করবো। মিক্সিতে সাথে গুঁড়ো করে নিই, এক হাতে ফোন ধরতে হচ্ছে তো খুব অসুবিধা হচ্ছে। মিক্সির সাথে করে আমি কড়াইশুঁটিটা গুঁড়ো করে। বন্ধুরা, বাড়ির সামনে সরস্বতী পূজা হচ্ছে, লাইটিং দিচ্ছে পুরো আমার ঘরের সামনেই লাইটিং। এই দেখো ওখানে একটা প্যান্ডেল হয়েছে সরস্বতী পূজা বাড়ির সামনে, এইটা আমার বাড়ি। এই যে বাড়ির সামনে সব লাইটিং দিয়েছে দেখতে পাচ্ছ। আর ওই দেখো সরস্বতী পুজোর প্যান্ডেল, এটা সরস্বতী পুজোর প্যান্ডেল করেছে বাড়ির সামনে। পুজো হবে, মেয়েঠে সবাই এখানে ইনভলভ, আমরা সবাই এখানে থাকি, আনন্দ করি সরস্বতী পূজার দিন। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। দেখছো লাইটিং করেছে এখানে সরস্বতী পুজোর। মিক্সিতে আমি আদা কাঁচা লঙ্কা কড়াইশুঁটি সব পেস্ট করে নিয়েছি এখানে। আর এখানে দেখো আমি কিছুটা কড়াইশুঁটি রেখে দিয়েছি, এটা দিয়ে আমি একটু আলু সেদ্ধ করেছি, আলুর দম করব, ওটা পরে দেখাবো আলুর দমের সরঞ্জামটা। এই যে আদা রসুন পেস্টটা এখানে আছে, দেখেছো তোমরা সবাই। এই যে আদা রসুন পেস্টটা রাখলাম। আসলে গ্যাসের তাকটা এমন না, অসুবিধা হয় সব রাখারাখি করতে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে এর মধ্যে এখন কী কী দিই দেখতে থাকো। এই যে কড়াইতে তেলের মধ্যে আমি কড়াইশুঁটি দিয়ে নিয়েছি, দেখো তেলটা হয়ে গেছে তো ওর মধ্যে কড়াইশুঁটিটা আমি দিয়ে নিয়েছি তেলের মধ্যে। এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরার গুঁড়ো দিলাম, একটু হলুদ দিলাম, একটু ধনের গুঁড়ো দিলাম, আর এর মধ্যে একটু লবণ দেব। এই যে দেখো লবণ দিচ্ছি, এটাকে একটু ভালো করে কষিয়ে নেবো। আর একটা জিনিস দেবো কী বলো তো, হিং না দিলে সেন্টই লাগবে না আমার কড়াইশুঁটি কচুরিতে। হিং একটু না দিই, হিংটাও দেবো। দেখতে থাকো সাথে, একটুখানি এটা কষিয়ে নিই। হিংটা দেবো, এটা একটু কষানো হোক, সাথে পুরো শুকিয়ে একদম যাবে এটা। এটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি হবে এটা দিয়ে, এটা পুর ভরবো। এটা হচ্ছে দেখো আরও কী কী দেবো দেখবে। একটু মিষ্টি দিতে হবে, কখন দেবো, হিং দেবো, আরও কী কী দিই সব মশলা তোমরা দেখতে থাকো। মোটামুটি হয়ে গেছে, এর মধ্যে হিংও দিয়ে দিয়েছি। এবার একটু সামান্য মিষ্টি দিয়ে দেবো। হিংটা দিয়ে দিচ্ছি, হিংটা একটু জলে ভিজানো ছিল, হিংটা দিয়ে দিচ্ছি। এবার মিষ্টি দিয়ে একটু নেড়ে নেবো। আর এদিকে আমার মেয়ে ছেলে দেখো কড়াইশুঁটি কচুরি রাখে, এখন বলছে চিনি দিয়ে পরোটা ভেজে দাও, চিনি দিয়ে পরোটা ভেজে দিই। চিনি ভরেছি এর মধ্যে, এই দেখো চিনি ভরে আমার ছেলের জন্য আমি পরোটা ভেজে দিচ্ছি। ও এখন সন্ধ্যাবেলা খাবে ঠিক। আর ওটা পরের রাতের খাবার। কড়াইশুঁটির কচুরি আর আলুটা সেদ্ধ করে নিয়েছি, আলুটা ছাড়িয়ে নেবো এরপরে। ওই যে মোটামুটি আমার এখন এই ছেইটা হয়ে গেছে, বা এটা ঠান্ডা হোক। দেখতে পাচ্ছ পুরো হয়ে গেছে ছেইটা আমার। এক জায়গায় করে রাখি এটাকে, ঠান্ডা হবে তারপর পাত্রে নামাবো। কড়াইটা আছে থাক, এখন ঠান্ডা হলে পাত্রে নামিয়ে নেবো। পরোটাটা হয়ে এসছে,
সাথে থাকো, দেখতে থাকো এরপরে কি কি করি। পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আলুটা ছুলে কেটে নিয়েছি পিস করে। এখানে আমি কড়াইশুঁটিটা সেই করে রেখে দিয়েছি। এইখানে আমার ময়দা মাখাটা দেখতে পাচ্ছ, এই যে ময়দা মাখাটা রাখা আছে। এখানে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এখানে আমি এখন তেল দেবো কড়াইতে। কি করি সাথে থাকো, দেখতে থাকো বন্ধুরা কি কি করছি। কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি, তেলটা একটু হতে থাকুক। পেঁয়াজ লঙ্কা সবই কেটে নিয়েছি। দেখো এদিকে কড়াইশুঁটি রেখেছি আমি আলুর দমে দেওয়ার জন্য। কড়াইতে আমার তেল হয়ে গেছে। দেখো তেলে এখন জিরা তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরা তেজপাতা ফোড়ন দেওয়ার পর আমি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। কি কি দিচ্ছি দেখো, টমেটো দিচ্ছি, এদিকে জিরের গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়ো দিচ্ছি, ধনের গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম। সব যে যার আন্দাজ মতন যে যেরকম ঝাল খাবে মশলা খাবে সবাই দিয়ে দিও বন্ধুরা। তোমরা যে যেরকমভাবে রান্না করো এরকম লবণ দিলাম, আন্দাজ মতন লবণ দিলাম। এখানে আমি এখন আদা রসুন পেস্টটা দেব। গ্যাসটা ফটাস করে নেমে গেছে দেখো আমার হাত থেকে। জ্বালিয়ে দিয়েছি, এটা দিলাম। এবার আদা রসুন পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখো আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার একটু এর মধ্যে একটু কড়াইশুঁটিটা দিয়ে দেবো আর একটু জল দেবো। এক হাতে আসলে ক্যামেরা ধরতে হচ্ছে, বুঝতেই পারছো কীভাবে আমি রান্না করছি জানো তো। আমার ধরার কেউ নাই, একা একা করতে হয় সব নিজেকে। এবার একটু ভালো করে কষিয়ে নেব। এবার এটা কষানো হোক, কষানো হতে থাকুক কড়াইশুঁটি দিয়ে। পরে আলুটা দেবো, সাথে থাকো দেখতে থাকো। এইটার মধ্যে এখন আমি আলু দিয়ে দিয়েছি, আলু দিয়ে কষাচ্ছি দেখতে পাচ্ছ আলুর দমটা। আর এইখানে আমার কড়াইশুঁটির কচুরি হচ্ছে দেখতে পাচ্ছ। এই যে হয়ে গেছে, একটা নামিয়ে দিচ্ছি কড়াইশুঁটির কচুরি। মাকে একটু তাড়াতাড়ি করে ভেজে দিচ্ছি, মা চলে যাবে তো। এই যে আমার মা আছে পাশে দেখছো, মা এটা মার জন্য তাড়াতাড়ি করে ভাজি, আমাদেরটা পরে ভাজবো। এই যে আলুর দম হচ্ছে, এটা হচ্ছে আলুর দম, বুঝতে পারছো তো বন্ধুরা। কষাটা হোক ভালো করে, একটু কষা হচ্ছে। এদিকে লুচি কচুরি হচ্ছে, কড়াইশুঁটি সেই করে করে নিচ্ছি আমি। এই দেখো এর মধ্যে এখন সেইটা ভরে নেবো কড়াইশুঁটির। বন্ধুরা আমার আলুর দমটা মোটামুটি কমপ্লিট হয়েছে। এর মধ্যে এখন কি দিচ্ছি দেখো, এটা মোটামুটি হয়ে গেছে দেখতে পাচ্ছ, কালারটা তেল উঠে গেছে। সামান্য একটু মিষ্টি দেবো, তোমরা যদি একটু বেশি খাও তাহলে একটু বেশি দিয়ে দেবে। আমি একটু সামান্য মিষ্টি দিয়ে দিলাম, যে যার মতন দেবা। আর এর মধ্যে একটু সানরাইসের শাহি গরম মশলা দিয়ে দিলাম। আমি একটু সানরাইসের শাহি গরম মশলাটাই খাই বেশি, বুঝতে পারছো। দিয়ে দিচ্ছি। আলুর দমটা আমার এখন কমপ্লিট হয়ে গেল। আর এদিকে দেখো লুচিটা ছেড়ে দিচ্ছি, কড়াইশুঁটি কচুরিটা এই দেখো উপরে ছেড়েছে। এই দেখো কড়াইশুঁটি কালারটা দেখতে পাচ্ছ, কালারটা কড়াইশুঁটি কচুরি কড়াইশুঁটি ভরা কড়াইশুঁটি কচুরি। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, সাথে থাকো দেখতে থাকো, ভিডিওটা কেউ স্কিপ করবো না। তোমরা সবাই ধৈর্য সহকারে দেখো, এই জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। পাশে থাকবে সবাই সবসময়, আমার ভিডিওটা কেউ স্কিপ করবে না। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। টাটা বাই, ভালো থাকবে।